মানে ছেলে স্কুলে গেছে, সন্তান স্কুলে গেছে, কিন্তু সন্তানের জিনিসপত্র দেখে সন্তানকে উপলব্ধি করছে। আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, প্রত্যেকটা জিনিসের প্রতি, গাছপালা, তরুলতা, বৃক্ষ, যমুনা, সবকিছু দেখে তিনি কার কথা স্মরণ করছিলেন? আর তিনি বিভোর হয়ে যাচ্ছিলেন। তো দেখুন, এখানে ব্রহ্মসংহিতায় খুব সুন্দর একটা দিয়েছে না, শ্লোক দিয়েছে, 5-47 নম্বর শ্লোকে কি বলছে? যা করণার্ক জালে ভজতি স্ম যোগ নিদ্রাম অনন্ত জগদ্দণ্ডস্য রোমকূপা আধার শক্তি অবলম্ব পরম সমুক্তি গোবিন্দমাদি পুরুষাম তমহং ভজামি। কি বলছে? যে গোবিন্দম অর্থাৎ ভগবানকে বর্ণনা করে, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের আধার শক্তিকে অবলম্বন করে যোগ নিদ্রায় কারণ সাগরে অবস্থান করে। দেখুন, আপনাদেরকে আমি আলোচনা করেছিলাম যে কারণ সমুদ্রের মধ্যে যখন মহাবিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু স্বয়ং করে, তার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অসংখ্য কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। আর এই ব্রহ্মাণ্ডের ভেতরে, কোটি কোটি ব্রহ্মাণ্ডের ভেতরে ভগবান গর্ভদায়ক সাই বিষ্ণু রূপে সেখানে প্রবেশ করে। আর সেখান থেকে তিনি কি করে? সেখানে একটা শয্যায়, অনন্ত শেষ শয্যায় শয়ন করে। আর সেখান থেকে কি হয়? একটা নাভি থেকে পদ্ম ফুলমে ব্রহ্মা সৃষ্টি হয়। আর সেই গর্ভদায়ক সাই বিষ্ণু ক্ষীরোদক সাই বিষ্ণু রূপে সমস্ত জীবের অন্তরে পরমাত্মা রূপে অবস্থান করে। তো আপনারা বলবেন, এই যে শত শত জীব কি করে ভগবানের হৃদয়ের ভেতর রইল? যখন কারণ সমুদ্রে মহাবিষ্ণু শয়ন করছে, তখন কোটি কোটি ব্রহ্মাণ্ড ওনার অন্তরের ভেতর থেকে প্রকাশ হচ্ছে। তো আমরা বললাম না যে যিনি সর্বত্র আমাকে দেখছেন, আর যিনি জানেন যে আমরা সবাই কার আশ্রয়ে আছি? আমরা সবাই ভগবানের আশ্রয়ে আছি। আর সেই অনন্ত ভগবানকে কি বলেছে? গোবিন্দম আদি পুরুষাম তমহং ভজামি। আর একটা শ্লোকে, 35 নম্বর শ্লোকে উনি খুব সুন্দর বলেছেন যে, আচ্ছা এটাকে একটু সুর করে বললে না, তাহলে তাল ছন্দটা মনে হয় ঠিক হবে। একোপায় আসর রচয়িতম জগৎ আনন্দ কোটি যশক্তিরস্তি জগদ্দণ্ড ছায়ায়াদান্ত অন্তরন্তরং স্থানং পরমাণু চয়ন্ততন্তম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। তিনি একজন অবিচ্ছেদ্য সত্তা, কারণ শক্তি এবং তার অধিকারের মধ্যে কোনো পার্থক্য নেই। লক্ষ লক্ষ জগতের সৃষ্টি তার কাজে, তার শক্তি অবিচ্ছেদ্য। সমস্ত মহাবিশ্ব তার মধ্যেই বিদ্যমান, এবং তিনি একই সময়ে মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি পরমাণুতে তার পূর্ণতায় উপস্থিত। এই বলেন আদি পুরুষ ভগবান, যাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তার একদিক থেকে আমরা কি দেখলাম? মহাবিষ্ণুর শরীরের ভেতরে সমস্ত জগৎ লুকায়িত হয়ে আছে। অপরদিকে আমরা কি দেখলাম? না, ক্ষীরোদক সাই বিষ্ণু প্রত্যেকটা অণু পরমাণুতে পরমাত্মা রূপে বিরাজমান। তাহলে ভগবান, একদিকে ভগবানের ভিতর আমরা আশ্রিত, অপরদিকে যিনি সব জায়গায় ভগবানকে দেখছেন, সবাইকে সমান চোখে দেখছেন। সমান চোখে কিভাবে? না, সবার ভেতরে ভগবানের আত্মা রূপে দেখছেন। এবার অর্জুনের প্রশ্ন, কি প্রশ্ন আজকের আমাদের?
আমাদের আলোচ্য বিষয় শ্লোক নাম্বার 33। অর্জুনা উবাচা যো আয়ং যোগস্তায়া প্রক্তো সমেন মধুসূদনা এতো সা অহং ন পশ্যামি এতো সা অহং ন পশ্যামি চঞ্চল তৎ স্থিতি স্থিরাম। কি বলছে? যো অর্জুনা উবাচা যো আয়ং যোগস্তায়া প্রক্তো প্রক্তো সম্যেন মধুসূদনা এতৎ সায়ং ন পশ্যামি চঞ্চল তৎ স্থিতিং স্থিরাম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাব বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। কি বলছে? যে সবাইকে তুমি সমান দর্শন করতে বললে, সবাইকে একই রকম সমদর্শন করতে বললে, কিন্তু আমার মন খুব চঞ্চল। অর্জুন আমাদের রিপ্রেজেন্টেটিভ না, আমাদের হয়ে বলছে আমি সবাইকে সমানভাবে দেখতে পাচ্ছি না, কারণ কি আমার মনটা খুব চঞ্চল। উদাহরণ কি দিচ্ছে? এই যে আমি যুদ্ধক্ষেত্রে এসেছি, একদিকে কৌরব একদিকে পাণ্ডব, আর এই কৌরব আর পাণ্ডবদের যদি আমি সমানভাবে দৃষ্টিপাত করি, তাহলে কে আমার শত্রু, কাকে আমি হত্যা করব, কে আমার মিত্র, কাকে আমি হত্যা করব না, এটা আমাকে খুব খুব ডাউট লাগছে। যে কৌরব আর পাণ্ডব এদের যদি আমি সমানভাবে দেখি, আপনি বলছেন সবাইকে সমদৃষ্টি সম্পন্ন দেখতে, তাহলে এরা আমাদের শত্রু, এদেরকে হত্যা করব, এরা আমাদের বন্ধু, এদেরকে হত্যা করব না, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন, অর্জুনের অবস্থা আর আমাদের অবস্থা এক না। অর্জুন 5000 বছর পূর্বে দাপর যুগে ছিলেন, আর আমরা এখন কোন যুগে আছি? আমরা কলি যুগে আছি। আর তখনকার এই দাপর যুগের আয়ু অনেক বেশি ছিল। দাপরের মানুষদের আয়ু কত ছিল? প্রায় 10,000 বছর। আর আমাদের আয়ু হচ্ছে মাত্র 100 বছর। তাও লোকে 100 বছর বাঁচে না, তার আগেই সবাই মৃত্যুবরণ করে। আর অর্জুন ছিল উচ্চ বংশজাত, উন্নত বিচার ছিল, আর আমরা সাধারণ বংশ। আর আমাদের বিচার কি? এই দেহ নিয়ে, দেহ সর্বস্ব। অর্জুন ছিল গুড়াকেশ, যোগ উপযুক্ত দেহ। অর্জুনের দেহ কিন্তু আমাদের মতো ছিল না। অর্জুন ছিল গুড়াকেশ, নিদ্রাকে জয় করেছিল, তার যোগের উপযুক্ত শরীর ছিল। আর আমাদের কেমন? আমরা আহার নিদ্রা জর্জরিত দুর্বল শরীর। আর স্বয়ং কৃষ্ণ সখা ও পথপ্রদর্শক ছিল অর্জুনের। আর আমরা কি করছি? নিজের মনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। আর অর্জুনকে পরিচালনা করেছে কে? অর্জুনকে পরিচালনা করছে স্বয়ং ভগবান। বলছে, ভগবান তুমি তো বললে সবাইকে সমদর্শন করতে, তা আমি যদি সবাইকে এক দেখি, তাহলে কে শত্রু কে মিত্র, আমি কিভাবে শত্রু বিবেচনা করে তাকে হত্যা করব? আরো বলছে মন নিয়ে, আমার মন খুব চঞ্চল। কি বলছে? 34 নম্বর শ্লোকে দেখুন, চঞ্চলং হি মনা কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করং। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয়, অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার থেকেও
অধিকতর কঠিন বলে আমি মনে করি। বলছে আমাদের মনটা কেমন, খুব চঞ্চল। কেমন চঞ্চল? আমরা খানিক এটা মন চাইলো এটা করব, এটা করতে করতে আর ভালো লাগছে না, আবার মনের কাজই হচ্ছে সংকল্প আর বিকল্প। মনটা কেমন? অনেক সময় আমরা দেখি না যে একটা ছোট বাচ্চা, চঞ্চল বাচ্চা, মা ওকে বসিয়ে গেল যে যাও চেয়ারে একটুখানি চুপ করে বসো, আমি এক্ষুনি রান্নাঘর থেকে একটা কাজ সেরে ফিরছি। মা যেই রান্নাঘরে গেল, যেগুলো যেগুলো তাকে হাত দিতে দেয় না মা, সেই যেই দেখলো মা চলে গেছে, সেই সেই জায়গায় সে তার মন তাকে বলে এই সময় ইলেকট্রিকে একটু হাত দে, একটু ইস্ত্রিতে হাত দে, একটু এই ফ্যানটা ঘোরা, একটু যে যে কাজগুলো মায়ের সামনে হয় না, ওর মন তখন, ছোট ছেলে চঞ্চল মন, এসব করতে গিয়ে অনেক সময় হাতও পুড়িয়ে ফেলে, একটু আগুনে হাত দিতে গিয়ে হাতটা জ্বলেও গেল। কিন্তু যেহেতু ওর মন চঞ্চল, চঞ্চল বালক মায়ের কথা শোনে না। যেই মা একটু এদিক থেকে ওই দিক গেল, ততক্ষণে যা যা মনের ইচ্ছা আছে সবকিছু পূরণ করে নিতে চাইল। তাহলে আমরা মনে এই যে 4 রকমের ক্যাটাগরি দেখব। কি কি? মনটা হচ্ছে 1 নাম্বার চঞ্চল, এক স্থানে স্থির থাকতে অক্ষম। একটা দুরন্ত বালক, এই যে আপনাদের উদাহরণ দিলাম, দুরন্ত বালককে মা বলল আরে বসে থাক, আমি এক্ষুনি আসছি। যে যে সব কাজগুলো দুরন্ত বালক এক জায়গায় বসবে, দুম করে, আপনারা দেখেন না মাঝে মাঝে মাতাজিরা তাদের সন্তানকে নিয়ে আসে না, ছোট বাচ্চা, সে প্রথমেতে একটু এত সব দেখে সাধু সন্ন্যাসী চুপ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে নিজের স্বরূপটা প্রকাশ করে। তখন একবার এখানে গিয়ে এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, এই জিনিসটা নাড়ে, ওই জিনিসটা পারলে ঠাকুরের সিংহাসনও হাত দিয়ে দেবে, ঘন্টাটা নেড়ে দেবে, কারণ জানছে মা এখন পাঠ শুনছে, আমায় কিছু বকবে না, তো নিজের আস্তে আস্তে স্বরূপটা প্রকাশ করে ছোট বাচ্চা। প্রমাথিটা কি জিনিস? বিক্ষিপ্ত পাগলের মতো, যখন যা ইচ্ছা তাই করে। একটা পাগল কখন কি হয়, কখনো খেতে ইচ্ছা হলো খেলো, কখনো হাসতে ইচ্ছা হলো হাসলো, কখনো কাঁদতে ইচ্ছা হলো, কখনো কাউকে দিকে ধেয়ে গেল, হ্যাঁ, মারুক চায় না মারুক। তো সবাই কি বলে, মনটা আমাদের এই পাগলের মতো, তখন কি করতে ইচ্ছা হবে সে জানে না। তাই জন্য মনকে আমাদের কাকে বলে নিয়ন্ত্রিত করতে? বুদ্ধির দ্বারা আমরা যেন মনটাকে যেখান সেখান ছেড়ে না দিই। বলবান একটা পাগল দেখবেন, ওর গায়ে কিন্তু প্রচুর জোর হয়, সবাই ওকে ধরতে চায়, তখন একা ও একটা হাতির শক্তি পেয়ে যায়, আর তখন সবাইকে ছাড়িয়ে একটা স্পেশাল গায়ের জোর চলে আসে, যা খুশি আমি তাই করবো, কারোর কথা শুনবো না, অবাধ্য। ঠিক মনও এমন হয়, কখনো কখনো কারোর দ্বারা বশীভূত হয় না, তার নিজের ইচ্ছা দেহকে মানতে হয়, তখন তার যেটা ইচ্ছা হচ্ছে ও ওইটাই করবে। যখন মনটা খুব তখন স্ট্রং থাকে, দৃঢ় থাকে, এটা আমাকে করতেই হবে, এটা না করলে চলবে না। মন কখনো কখনো আমাদেরকে বিপথেও নিয়ে যায়, এবং একদম কারোর বশীভূত হব না, বুদ্ধিকে ও বুঝিয়ে দেবে। আমাদের কি করি না, মাঝে মাঝে ডাক্তার অসুখ হলে ডাক্তারের ওষুধ খাই, ওষুধ খেয়ে আমাদের সর্দি কাশি সেরে যায়। কখনো কখনো ডাক্তার যে ডোজ দেয়, আমাদের শরীরের অসুস্থতা এত বেশি থাকে যে ওই ডোজে কোনো কাজ হয় না, তারপর ডাক্তারকে বললে ডাক্তার ডোজটাকে বাড়িয়ে দেয়। সেই রকম মন কখনো কখনো কি করে, কারো বশীভূত হতে চায় না, তার যা খুশি সেইগুলোই দেহকে করতে বাধ্য করে। আর দৃঢ়, নিজে যা করে সেটাই করে ছাড়ে। যেমন রাবণকে কি করেছিল, সবাই মানা করেছিল যে তুমি এই রামের সাথে যুদ্ধ করো না, বা সীতাকে যে তুমি এনেছো তুমি ভগবান রামের হাতে ফিরিয়ে দাও। অনেক 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 সবাই বুঝিয়েছে, বিভীষণ বুঝিয়েছে, ভগবান শ্রী রামের দূত গিয়ে বুঝিয়েছে, কিন্তু না, আমি যেটা মনে করেছি সেটাই করব, আর আমার ইচ্ছা
আমি রামের সাথে যুদ্ধ করব, তো আমি যুদ্ধ করব, কারোর কথা সে শুনবে না, কারণ তার মনটা খুব দৃঢ় ছিল। Yes. The slokas you see, English sloka, this one. Mon is chanchal, chanchal you have said, ठीक है? And pramati diro mean you know, diro. Diro. There's one word in your slokas only. I'll tell you just a minute. Tasham nigraham mane bayo ribo shudushkam. Diro mean you know strength, determination. Yes, determination you can say. Whatever he has decided, he will not go beyond that. So he is perioded. That also you can say. There are 4 categories, you know. Number 1, I have not written the English form, no, it is written in Bengali, but according to slokas you can find out the 4 different ways. It is describing in the meaning also. Hey Krishna, mon ottonto chanchal. That's the number 1. Okay? The mon ottonto chanchal. Number 2, শরীর ও হৃদয় ইন্দ্রিয়ের আদি বিক্ষেপ উৎপাদক। এই বিক্ষের উৎপাদক, দ্যাট ইজ প্রমাথি। দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, দ্যাট ইজ বলবান। And number 4, তাই তাকে নিগ্রহ করা, কন্ট্রোল করা। বলছে একটা মনকে কন্ট্রোল করা আর তার থেকে বায়ুকে কন্ট্রোল করা অনেক সোজা। তাহলে আমরা মনটাকে কিভাবে কন্ট্রোল করব? মন তো বাইরে যেতেই চাইবে না। হ্যাঁ, না, এটাকে ওইটা বলবো, একটা চারটে ক্যারেক্টারিস্টিক্স দিচ্ছে, আরো দিচ্ছে। এই যে শ্লোকটায় আমি আসছি, এটাতে আরো সুন্দর বলছে। এটা কঠোর উপনিষদ 1:3-3-4 বলা হয়েছে। মনটাকে তুলনা করছে কিভাবে, দেখো বলছে আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনো প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ানাহু বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তাং ভক্ততা আহু মনীষিণা। বলছে এই যে আমাদের বডিটা না, এই দেহটা হচ্ছে একটা রথ। আমাদের বডিটাকে কার সাথে তুলনা করেছে? all of you just learn, this is because it is important for you. আমাদের বডিটাকে কার সাথে তুলনা করেছে? একটা রথের সাথে। আর এই রথের, এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা। তাই রথের আরোহীটাকে জীবাত্মা, দুটো মুখস্থ হয়েছে। এই বুদ্ধি হচ্ছে এর সারথি। রথটার মধ্যে চড়ে বসে আছে কে? আত্মা। আর সারথিকে, রথটাকে চালাচ্ছে বুদ্ধি। আর কি বলছে? মন হচ্ছে তার বলগা। এই যে রথ যখন চালায়, এই যে দড়ি থাকে না, বলগা গুলো, এটা হচ্ছে কে? এটা হচ্ছে মন। আর আমাদের যে ইন্দ্রিয়গুলো, ওগুলো হচ্ছে 6টা ঘোড়া। কি কি আছে আমাদের ইন্দ্রিয়গুলো? চক্ষু, এই 5টা ইন্দ্রিয় স্বরূপ ঘোড়াকে এরা 5 দিকে চলে যাবে। যদি আমি না বুদ্ধি, এই বুদ্ধির জায়গায় কে বসে আছে? সারথির জায়গায় কে বসে আছে? বুদ্ধি। বুদ্ধি মন দিয়ে, মন হচ্ছে লাগাম, বুদ্ধি লাগাম স্বরূপ মন দিয়ে যখন ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবে, তখন সেটা ঠিকভাবে এগিয়ে যাবে। যদি সে করতে না পারে, তাহলে এক একটা ঘোড়া এক এক দিকে যাবে, তাহলে স্ক্যাটার হয়ে যাবে, কোনোটা সঠিক গন্তব্যস্থলে পৌঁছাবে না। আমরা দেখি না যে গাড়িতে যখন ড্রাইভার গাড়ি চালায়,
ঠিক আছে? তো স্টিয়ারিংটা চালায় না, তো স্টিয়ারিংটা যদি ও ঠিক করে চালাতে না পারে, ভিড় গাড়িতে যাচ্ছে, ভিড় রাস্তায় স্টিয়ারিংটা ডান দিকে করে দিল কি বাঁ দিকে করে দিল, তো কি হয়ে যাবে? পদে পদে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। যে গাড়ির ড্রাইভার, তার স্টিয়ারিংটা শক্ত হাতে ঠিকভাবে ধরে বসতে হবে। একটু স্টিয়ারিংটা ডান দিকে বাঁ দিকে এদিক ওদিক করলেই তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হবে। ঠিক তেমনি রথটা কি বলছে? রথটা হচ্ছে আমাদের বডি, আর এই বডিটার আমাদের বুদ্ধি হচ্ছে কে? বুদ্ধি হচ্ছে সারথি, যে রথটা চালাচ্ছে। আর মন হচ্ছে কাকে বললাম? মন হচ্ছে লাগাম। এটা মুখস্থ করেছেন তো, সবাই করছেন তো? মনটা কি? লাগাম। আর ইন্দ্রিয়গুলো কার সঙ্গে তুলনা করেছেন? তাহলে মনের কি কাজ, বুদ্ধির কি কাজ? বুদ্ধির কাজ শক্ত হাতে মনকে ধরা, আর এই মন ইন্দ্রিয়গুলোকে ঠিকভাবে তখন চালনা করবে। ঠিক আছে? তাহলে আমাদের শরীরের ভেতর মন যখন বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন আমাদের ইন্দ্রিয়গুলো ঠিক ঠিক জায়গায় চলবে। কিন্তু মনকে যদি বুদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমাদের মন ইন্দ্রিয়গুলোকে বলবে চলো আমাদের ছুটি, যে যা খুশি করো। চোখ চলে যাবে অন্যদিকে, কান অন্য জিনিস শুনবে, আর আমাদের চোখ দেখলো, কান দেখলো, জিহ্বা অনেক কিছু স্বাদ আস্বাদন করতে চাইবে, ত্বক অনেক কিছু চাইবে, ত্বকের কি বলবো, ত্বকের স্পর্শ, ত্বকে আরামদায়ক কিছু জিনিস চাইতেই পারে। তো বলছে এই যে আমাদের ইন্দ্রিয়গুলোর চাহিদা, সেটা একমাত্র নিবৃত্ত হতে পারে যখন আমরা একটা উচ্চতর স্বাদ গ্রহণ করব। এই উচ্চতর স্বাদ কি? যখন আমরা চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করব, হাত দিয়ে আমরা ভগবানের মন্দির মার্জনা করব, যখন আমরা চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করব, যখন আমরা কান দিয়ে ভগবানের লীলা কথা মহিমা শ্রবণ করব, আর কি রয়ে গেল? নাক দিয়ে যখন আমরা ভগবানের তুলসী মালা, ফুল, এগুলোর ঘ্রাণ আস্বাদন করব, পা দিয়ে যখন আমরা কি করব? বিভিন্ন ধামে গমন করব, মন্দির পরিক্রমা করব, এইভাবে ভগবানের দিকে যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা ধাবিত করব, একমাত্র তখনই আমরা আমাদের এই চঞ্চল মনকে শান্ত করতে পারি। কিন্তু এটা একদিনে হওয়ার নয়। কি বলছে দেখুন ভগবান? শ্রী ভগবান উবাচা অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলাম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এখানে অভ্যেস করতে হবে, আর কৃষ্ণ সেবার মাধ্যমে ধীরে 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 মন বশীভূত হবে। কারণ আমরা আজকে কোনো খারাপ জিনিস খাবো না, বা চোখ কোনো বাজে জিনিস দেখবে না বললে সাথে সাথে আমরা ফল পাবো না। ধীরে 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 এটাকে অভ্যেস করতে হবে। একটা সুন্দর বকের কাহিনী আছে। কেউ বলেছিল যে একটা বককে ধরতে হবে, বককে ধরে কি করবে? বকের সৌন্দর্যটা উপভোগ করবে। কিন্তু বককে ধরা সোজা, যখনই বকের কাছে যায় বক উড়ে চলে যায়। তখন কেউ পরামর্শ দিল যে এই বকের চোখের ভেতর যদি তুমি অঞ্জন করিয়ে দাও, তাহলে বক বশীভূত হবে। বককে তো ধরাই যাচ্ছে না,
তাহলে ওকে কি করে চোখে কাজল পরাবে? তেমনি আমরা তো মনকে শান্তই করতে পারছি না, তাহলে আমরা কিভাবে মনটা আমাদের চঞ্চল, আমরা মনটাকে তো স্থিরই করতে পারছি না, তাহলে আমরা মনকে দিয়ে কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত করব? তখন ভগবান বললেন যে আচ্ছা 36 নম্বর শ্লোকটা পড়ি। অসংযতাত্মনা যোগো দুষ্প্রাপ্য ইতি মে মতি পশ্চাৎমানা তু যততা শক্য অবাপ্তুম উপায়াতে। অনুবাদ: অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। দেখুন আপনার চঞ্চল মন, এটা আমরা একটা কম্পেয়ার করতে পারি একটা কাঠটাকে আপনি জলে ভিজিয়েছেন, এবার ওই ভেজানো কাঠটাকে আপনি আগুন দিচ্ছেন, আগুনটা জ্বলবে? আপনার চেষ্টা বৃথা হবে। একটা ভেজানো কাঠে কখনো যেমন আগুন ধরলে জ্বালালে আগুনটা ধরবে না, সেই রকম আমাদের মনকে বশবর্তী করার জন্য একটা কাঠকে যেমন শুকাতে হয়, শুকালে ওই কাঠে আগুন জ্বলে, তাই মনকে আমাদের প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে, আর তখন আমরা ওই মনটাকে দিয়ে ভগবানের সেবায় আমরা মনটাকে কাজে লাগাতে হবে। তো কিভাবে? শ্রী অর্জুনা উবাচা অজ্যোতি শ্রদ্ধয়োপেত্য যোগচ্চলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধা কাঙ্গতিম কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগী কি গতি লাভ হবে? বলছে আপনি তো বলে দিলেন যে যোগে স্থির হতে, সবাইকে সমান দেখতে, হ্যাঁ, আর এই যোগের মাধ্যমেই একমাত্র মনকে স্থির করা যায়, কিন্তু যোগ করা সেটা তো একটা লং টার্ম প্রসেস। এই লং টার্ম প্রসেস যোগে থাকতে থাকতে, ধ্যান করতে করতে হতেই পারে কারো চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেল। তাহলে যে প্রথমে শ্রদ্ধা সহকারে জপ করছিল, তারপর তার মনটা কি হলো? জপ করতে করতে, আমরা যখন 16 মালা জপ করতে বসি, আমাদের মনটা প্রথমে কিন্তু নিষ্ঠা সহকারে প্রভুপাদকে প্রণাম করে, কেউ তুলসী তলায়, কেউ এতে, খুব সুন্দর করে আমরা জপ করতে শুরু করলাম। তারপর আমাদের সবারই ইচ্ছা জপটা সুন্দর করে করব, সবারই ইচ্ছা 16 মালার আগে জায়গা থেকে নড়বো না, একদম নিখুঁত ভাবে জপ করব। কিন্তু জপ করতে করতে মন আমাদেরকে আমাদের অজান্তে বুদ্ধিকে সরিয়ে দিয়ে, বুদ্ধিমনটাকে, আর তখন বুদ্ধি থেকে মন জোর হয়ে গেল, অজানা অচেনা যুগ যুগ বছর আগেকার কথা যেগুলো সচরাচর সময় মনেও আসে না, সেই সব কথা তখন আমাদের যোগের সময়, আমাদের নামের সময় মনে আসতে লাগলো। সারাদিনে কোনো মনে পড়লো না কিছু, জপের সময় মনে হলো এই তো ছেলে স্কুলের ফিসটা দেওয়া হয়নি, হ্যাঁ ঠিক মনে করে ওই পয়সাটা ওখানে ভরতে হবে, আচ্ছা কালকে আমাকে এই কমপ্লেনটা বাড়ি করতে হবে, এটা আমি করাচ্ছি না, মন নিজের থেকেই ওই চিন্তাগুলোকে নিয়ে আসছে, যেটা আমরা সচরাচর সময় ভাবছিও না। ঠিক জপ করতে বসে সবাই আমরা খুব সুন্দর করে জপ করলাম, তাহলে বলছে যোগী না, যাদের, আমাদের তো 16 মালা মাত্র 2 ঘন্টা, কিন্তু যোগীদের বছরের পর বছর কি করতে হবে? ধ্যান করতে হবে, তপস্যা করতে হবে। বলছে তাদের মন শ্রদ্ধা সহ তারা তো শুরু করলো, তারপর যদি তাদের মনটা
মনটা যদি কি বলবো, মনটা যদি ভ্রষ্ট হয়ে গেল, তার সেই সব যোগীর কি উপায় হবে, তাদের কি পরিণতি, সেটা ব্যর্থ যোগীর কি গতি। মনটা বদমাশ না, চঞ্চল না, এই চঞ্চল মনটাকে আমাদের কি করে আমাদের শান্ত করতে হবে, এই প্রসেসটাই আমাদের এই ধ্যান যোগে বলেছে। আমি আসছি 37। এখন তো অর্জুনের প্রশ্ন, এবার ভগবান সলিউশন দেবে। একটা সলিউশন দিয়ে দিয়েছে প্রথমে, বলেছে অভ্যেস করো। বলছে অভ্যেস তো করবো, কিন্তু অভ্যেস করতে করতেও তো এই যে আমরা জানি 16 মালা জপ করতে বসেছি, একদম মনটাকে কোথাও নড়াবো না বলে বসেছি, কিন্তু আমাদের অজান্তে আমরা তো করতে চাই, মন চলে গেল দূরে, আবার মনটাকে টেনে নিয়ে এসে বসালাম, আবার মন চলে গেল। তো বলছে যোগীদেরও তো এরকম হতে পারে, যারা প্রথমে খুব শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত হলো, তারপর চিত্ত ওকে হয়তো প্রশ্ন করে দিল, তাহলে এই সমস্ত যোগে সিদ্ধি লাভ করতে পারলো না, সেই ব্যর্থ যোগীর পরিণতি কি? আচ্ছা, আরো জিজ্ঞাসা করেছে, কশ্চিৎ না উভয় বিভ্রষ্ট ছিন্ন অভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রাহ্মণ পথি। অনুবাদ: হে মহাবাহ কৃষ্ণ, কর্ম ও যোগ থেকে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সে কি ছিন্ন মেঘের মতো একেবারেই নষ্ট হয়ে যাবে? দেখুন কি হয়েছে, আপনারা এই বর্ষাকালে দেখি না যে আকাশে মেঘ হয় অনেক, একটা গ্রুপ অফ মেঘ একদম, আর কখনো কখনো একটা মেঘ থেকে একটা মেঘ ছিন্ন হয়ে গেল, বলে সেই ছিন্ন মেঘটা অপর গ্রুপের মেঘের সঙ্গে যোগ দেওয়ার আগে হাওয়া ওকে উড়িয়ে নিয়ে চলে গেল, সে কোনো গ্রুপেই আর থাকলো না। একগুচ্ছ মেঘপুঞ্জ থেকে বেরিয়ে এসে সে আর একগুচ্ছ মেঘপুঞ্জে যোগ দেওয়ার আগে বশীভূত, মানে হাওয়ায় তাকে বিনাশ করে দিল। তো বলছে এই যারা যোগী এত সুন্দর করে যোগ করছে, এটা লং টার্ম প্রসেস, হতেই পারে মাঝখানে কোনো বিপত্তি হয়ে গেল, সেই যোগভ্রষ্ট কি হবে, তাদের কি হবে? তারা কি ছিন্ন মেঘের মতো আশ্রয়হীন হয়ে পড়বে? আশ্রয়হীন কেন? সে ভোগ করতেও পারলো না জড় জগৎটাকে, সে কোথায় এলো? সে ভগবানের আরাধনা করতে এলো, আর ভগবানের আরাধনা করে ওটাও ফুলফিল করতে পারলো না, ওখান থেকে পতন হলো। তাহলে তাদের গতি কি, সেটা অর্জুনের জিজ্ঞাসা। 39 নম্বর শ্লোকে দেখুন কি বলছে, এতৎমে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অর্হসি অশেষত তন্না সংশয়স্য অস্য ছেত্তা নাহি উপপদ্যতে। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে এই সংশয় দূর করতে পারবে না। তার কেন সংশয় দূর করতে বলছে? কারণ জিনিসটা ক্লিয়ার হতে চাইছে। এখানে আরো দুটো এক্সাম্পল আমি আপনাদের বলতে পারি, জাগতিকের এক্সাম্পল। দেখুন, একটা ভালো ছাত্র অনেক পরিশ্রম করেছে, অনেক পড়েছে, এবার পরীক্ষা দেওয়ার আগের দিন সে অসুস্থ হয়ে গেল, তো পরীক্ষা দিতে পারলো না, মানে 100তে 0 পেয়ে গেল না, ফেল করে গেল না, সে পরীক্ষা দিতে পারলো না। আর যে ছেলেটা পড়াশোনা করেইনি, পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? এও ফেল, ও ফেল। এ পড়াশোনা না করে ফেল, আর এ পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারলো না বলে ফেল করলো, তাকে তো কেউ আর দয়া দেখাবে না, পরীক্ষা দিতে পারেনি, ফেল। তো এই দুটোর মধ্যে এই যে যোগভ্রষ্টর কথা বললাম, এদের মধ্যে যারা অভক্ত, তারা তো ভগবানের ভক্ত করে না, তারা তো এমনিতেই ফেল। কিন্তু যারা
খুব সুন্দরভাবে ভক্ত করেছে, ভক্তি করেছে, কিন্তু লাস্ট টার্গেটে পৌঁছাতে পারেনি, কোনো কারণবশত সে যোগভ্রষ্ট হয়েছে। তার কি হতে পারে সেটা। আরেকটা উদাহরণ আছে, দেখুন আপনি এলআইসি করছেন, ঠিক আছে, এলআইসিতে কি হয়, টাকা দিই না আমরা বছরে, মাসে, বছরে বছরে একটা ইনস্টলমেন্ট থাকে না, এটা 20 বছরের, এটা 25 বছরের আপনাকে টার্ম। তো আপনি যখন নতুন এলআইসি করছেন, আপনাকে তখন জিজ্ঞাসা করবেন না যে আচ্ছা শুনুন, কোনো মাসে যদি আমি না দিতে পারলাম তাহলে আমার কি হবে, বলি না, আমাদের তো দেওয়া উচিত প্রত্যেক বছরে বছরে এই ইনস্টলমেন্টটা দিতেই হবে। কোনো কারণে আমার যদি চাকরি চলে গেল বা কোনো কারণে কোনো বছর যদি আমি ইনস্টলমেন্টটা পে করতে না পারি, তাহলে আমার কি হবে? হয়তো এলআইসির টাকাটা আমি পাবো না, আমার যাকে নমিনি করা আছে সে পাবে, কিন্তু এমনও তো হতে পারে যে সে সেটা দিতে পারলো না, নমিনি, আমার মৃত্যু হয়ে গেল বা কিছু হয়ে গেল, তার কি হবে? তো এইগুলোকে খুব সুন্দরভাবে আমি একটা ছকে, দেখুন বিষয় ভোগ, যারা বিষয় ভোগ করছে তারা কি, তাদের কি বলা হয়, বিষয় ভোগী। সে বিষয় ভোগী ধীরে ধীরে তার ইচ্ছা হলো যে আমি আর বিষয় ভোগ করব না, আমি যোগ করব, আর যোগ করতে গিয়েও সে কি হলো, যোগভ্রষ্ট হলো, তখন তাকে আবার এই সাইকেলে। আরেকটা দেখুন, যোগ সাধনা, যারা যোগ সাধনা করছে পারমার্থিকবিদ, কোনো ভ্রষ্ট হয়নি, তারা তো চলে গেল পারমার্থিকবিদ। কিন্তু ভগবান বলছে যে এটা একবারে হয় না, বহুনাম জন্ম না মানতে জ্ঞানবান মান প্রপদ্যতে, জন্ম জন্মান্তর ধরে এইভাবে ভুল হবে, ভুল হতে হতে, ভ্রষ্ট হতে হতে এমন এক সময় আসবে যখন এরা আমাকে পাবে, এরা আমার স্বরূপ জানবে, আর এরা আমাকে ভজনা করবে। আজ আমি 16 মালা করতে গিয়ে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা সলিউশন না, আমাকে অভ্যেস করে যেতে হবে, হোক মন যা, কিন্তু আমাকে গুরু মহারাজ বলে দিয়েছে 16 মালা ছাড়া, ন্যূনতম 16 মালা, তোমার দীক্ষা হয়ে গেছে 16 মালা, সে মন এদিক যাক চাই ওদিক যাক, তোমাকে গুনতে হবে, তাই না? এই সাধন ভক্তির মাধ্যমে আমরা বারবার বারবার ফেলিওর হব, কিন্তু আমাদেরকে উদ্যম হারালে চলবে না, বারবার বারবার আমাদেরকে মনটা বসিয়ে, একটা টাইম আসবে, সেই যে শরীর কথা বলেছিলাম, আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপর রুচি, তারপর আসক্তি, ভাব, প্রেম, একবারেই আমাদের প্রেম আসবে। আর আমরা কোথায় আটকে আছি সবাই? আমরা আটকে আছি কোন স্তরে? অনর্থ নিবৃত্তিতে। এটা ঝপাত করে হবে না, বহুনা জন্ম না মানতায় জ্ঞানবান মান প্রপদ্যতে, অনেক অনেক জন্ম লাগে, তবে সে কি করতে পারে, ভগবত ভক্ত হয়ে আমাকে জানে, আমার আরাধনা করে আমার কাছে ফিরে আসে। কিন্তু গুরু মহারাজরা বলেন, যদি আপনি মন দিয়ে গুরু মহারাজদের কথা শুনেন, এই জন্মেই আপনি কি করবেন, ভগবত ধামে ফিরে যেতে পারবেন। এর উত্তরে ভগবান কি বলছে দেখুন, শ্রী ভগবান উবাচা, শ্রী ভগবান উবাচা, পার্থ নৈব ইহ নামুত্র, বিনাশো তস্য বিদ্যতে, নহি কল্যাণো কৃত কশ্চিৎ, দুর্গতিং তত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থ বিদ্যের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস। তার কারণ কল্যাণকারী কখনো অধোগতি হয় না। প্রথমেই ওর এত প্রশ্ন না অর্জুনের মনে, তো ভগবান প্রথমে ওকে শান্ত করে দিল, কি বলে, তা তো
তাতো মানে কি? বৎস। আমরা কখনো ছোট আদরের পাত্রদেরকে বলি না বৎস কিংবা তাতো কিংবা আদরের ডাক। প্রথমে ওকে তাতো বলে, হে বৎস তুমি ভয় পেও না, কারণ এই সব যোগীরা কখনো যোগভ্রষ্ট হয় না, এদের অধঃপতিত হবে না, কারণ এরা ভগবানকে দেখেছে। যতটুকু ওরা ভগবত ভক্তি করছে, আপনারা এই শ্লোকটা পড়েছেন না, স্বল্পস্য অল্প ত্রয়াতে মহত্তা ভয়া। যদি আপনি একটুখানিও ভগবানের ভক্তি করেন, তাহলে জড়জাগতিক ভয় থেকে, উৎকণ্ঠা থেকে আপনি মুক্ত পাবেন। আর এই ভক্তির কখনো কোনো বিনাশ হয় না। তাই প্রথমেই বলে দিল যে এদের কখনো অধোগতি হয় না। অধোগতি মানে কি? এই যে আমি 14টা ভুবন বলেছিলাম, 14টা ভুবনের আমরা কোথায় আছি? মাঝখানে আছি। আমরা আছি ভূলোকে। আমাদের উপরে 6টা তল আছে, আর নিচে কটা তল আছে? 7টা। অধোগতি মানে নিম্নমুখী, ঊর্ধ্বগতি মানে ঊর্ধ্বমুখী। কি বলছে দেখুন, যে আচ্ছা 41 নাম্বার, আচ্ছা এটাকে আরো সুন্দর করে ব্যক্ত করেছে। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনি ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিলেন, তক্তা সাধর্ম চরণাঙ্গ জংহরে ভজন অপক্ষ হতপতে তত্ত্ব যদি যত্র কোবা ভদ্রং ভূতং মুশাকিন কোবার্থ আপ্ত ভজতাং সাধর্মত। কেউ যদি সব রকমের জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদপদে শরণাগত হয়, তাহলে তার কোন রকম ক্ষতি বা পতন রূপে অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতভাবে সধর্মাচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না। যদি আপনি ভক্তি হন, ভক্ত হন, ভক্তি করেন এবং ভগবানের ভক্তি করেন, তাহলে আপনি যদি বিচ্যুত হয়ে যান, ভ্রষ্ট হয়ে যান, তবে আপনার কোনো ভয় নেই। কারণ একবার যে ভগবানের পাদপদ্মে শরণাগত হয়েছে, তার আর ইহলোকে পরলোকে অধঃপতিত হওয়ার কোনো চান্স নেই। ইহলোকেই নেই, তো পরলোক গিয়ে তো আরোই নেই। 41 নাম্বার শ্লোকে কি বলছে দেখো, প্রাপ্য পুণ্য কৃতাং লোকা উষিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। দেখো 2 রকমের যোগ ভ্রষ্টের লোকের কথা বলেছে, যাদের অল্প অল্প যোগ করে ভ্রষ্ট হয়ে গেছে, আর যারা অনেক দূর এগিয়েছিল তারপর যোগভ্রষ্ট। 2 রকমের লোকের কথা আছে। যারা একটুখানি করে যোগভ্রষ্ট হয়েছে তাদের কথা 41 নাম্বার শ্লোকে বলছে। কি বলছে? যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোক সমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। বলছে যারা ভগবানের ভক্তি করতে করতে অল্প কিছু দূর গিয়ে পড়ে গেছে, ভগবান তাদের কোথায় নিয়ে যাবে? স্বর্গে। স্বর্গে 10,000 বছর, অনেক দিন তারা কি করবে? স্বর্গ সুখ লাভ করবে। আর স্বর্গ সুখ লাভ করে আবার এই পৃথিবীতে ফিরে আসবে। যেমন তেমন পরিবারে না, তাকে ভগবান নির্দিষ্ট করে দেবে কোথায়? কোন ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণের ঘরে সে জন্ম থেকে দেখবে যে কিভাবে পূজা অর্চনা করে, কিভাবে ভগবানকে ডাকে, এটা দেখতে দেখতেই ছোট শিশু শিখে যাবে। কিংবা ধনী বণিকদের গৃহে। ধনী বণিক কেন বলছে? না তাকে দেহ ধারণের জন্য ভাবনা চিন্তা করতে হবে না, তার বাড়িতে প্রচুর টাকা, যা একদিকে মনটাকে কনসেন্ট্রেট করবে সেটা হচ্ছে ভগবানের ভক্তি। দেখুন এই যে বলছে এই ধাম থেকে ওই ধামে চলে যাওয়া, এই যে আমরা পৃথিবীতে আছি না, মর্তে আছি, এটা এই মর্তটা একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে মানুষের। কত? মোটামুটি 100 আমাদের না। আর এরপর থেকে যখন উন্নত হয়ে স্বর্গে চলে গেল,
আর এই স্বর্গে ওদের যে বয়স সেটা হচ্ছে অমর। ওদের অমর কেন বলে না, বহু যুগ স্বর্গ সুখ ভোগ করে। ধরে ধরুন যে এরা প্রায় ব্রহ্মার এক কল্প, মানে বিশাল টাইম স্বর্গ সুখ ভোগ করবে, কিন্তু অন্তিমে আবার এই জড়জগতে ফিরতে হবে। আর একটা হচ্ছে দুই ধরনের মানুষের কথা বললাম, স্বর্গালোকে আর মর্তে। 3 নাম্বার হচ্ছে চিরঞ্জীবী। চিরঞ্জীবী কারা? যারা ব্রহ্মার মতো আয়ুষ্কাল পায়। ব্রহ্মার আয়ুষ্কাল কত? 100 বছর। 100 বছর ব্রহ্মা, একদিন কত? ব্রহ্মা একদিনে মনু তো 14টা আসলো, ব্রহ্মা কতদিন বেঁচে থাকে? 100 বছর। ব্রহ্মার একদিন মানে কি? চতুর্যুগ করিয়েছিলাম না? কটা চতুর্যুগ ব্রহ্মার একদিনে? 1000 চতুর্যুগ। চতুর্যুগ যুগ কাকে বলে? কটা যুগ আছে? কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর। এই সত্য, ত্রেতা, দ্বাপর কলি এরা যখন 1000 বার ঘুরবে তখন ব্রহ্মার হবে একটা দিন। আর এই সমপরিমাণ হচ্ছে ব্রহ্মার রাত। তো যারা চিরঞ্জীবী তাদের আয়ুষ্কাল ব্রহ্মার মতো, আরো বেশি। আর যারা নিত্য, অনেক সাধু থাকে না, সন্ন্যাসী থাকে যারা ব্রহ্মার মতো আয়ুষ্কাল পেয়ে বেঁচে থাকে। আর যারা নিত্য তারা হচ্ছে ভগবত ধামে গিয়ে তারা ভগবানের সাথে নিত্য বিরাজ করছে। নারদ মুনি এক গ্রহ থেকে আরেক গ্রহে, আরেক গ্রহ থেকে আরেক গ্রহে, এদের মৃত্যু নেই। এরা ভগবানের নাম গান প্রচার করার জন্য আছে। তাহলে 41 নম্বর শ্লোকটা কাদের জন্য বললাম? যারা যোগের পথে অল্প গিয়ে, এবার যারা বেশি দূর গিয়ে হয়েছে তাদের কি হলো? 42 নম্বর শ্লোকে অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভ তরং লোকে এতদ্ধি দুর্লভম তরং লোকে জন্ম যদৃশাম ইদৃশাম অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতারাম লোকে জন্ম যদ ইদৃশাম। অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অত্যন্ত দুর্লভ। দেখুন, যারা বেশি যোগ করে অধঃপতিত হয়েছে, ভগবান ওদেরকে কোথায় পাঠায়নি? স্বর্গে পাঠায়নি। ওদের কি দিল? যারা অনেক যোগ করেছে, যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করে। কোন যোগীর গৃহে ওদেরকে আবার জন্ম দিল। ওদেরকে বলেনি যে তোমরা ইন্দ্রতৃপ্তি করো স্বর্গে গিয়ে, যারা অল্প কাছে যাও ভোগ করো। কিন্তু যারা বেশি, তাদের কোন যোগীর বংশে জন্মগ্রহণ করে। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। কারণ যোগীর গৃহে যে জন্মগ্রহণ করলো, সে যোগীকে দেখে তার অতৃপ্ত বাসনা, যেটা সে এক জন্মে করতে পারেনি, এই পরবর্তী জন্মে সব কিছু সে ভগবানের সাজানো জিনিস পেয়ে যাবে, এবং এই জন্মে সে সেইভাবে যোগ করে ভগবত ধামে ফিরে যাবে। 43 নম্বর শ্লোক তত্র তং বুদ্ধি সংযোগাম লভতে পূর্বদেহিকাম যততে চ তয় ভূয়া সংসিদ্ধ কুরু নন্দনা। অনুবাদ: হে কুরুনন্দন, এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনা বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হবেন। এই যে
মাঝপথে ভ্রষ্ট হয়ে গিয়েছিল অনেক উঁচু স্তরের যোগীরা, তাদেরকে আর স্বর্গালোকে পাঠানো হলো না, যোগীর গৃহে জন্মগ্রহণ করলো। সেই জন্মে যেটা পূরণ করতে পারেনি তাকে আবার এই জন্মে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়ে দিল, আর এই জন্মেই সে কি করবে, আপনা আপনি অবশ্যই সেইটা কমপ্লিট করে ভগবত ধামে ফিরে যাবে। এবার আরেকটু সুন্দর করে লিখছে 44 নম্বর শ্লোকে, পূর্বাভাসেন তেনৈব হ্রিয়তে হি অবশ্য পিশা জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্ম মার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। দেখুন, যারা অল্প যোগ সাধনা করে পতিত হয়েছিল তাদেরকে বলল যে তোমরা যাও জড় সুখ ভোগ করো স্বর্গে গিয়ে, কিন্তু যারা অধিক করেছিল তাদেরকে কোন সিদ্ধ পুরুষের যোগীর ঘরে জন্মগ্রহণ করালো, আর তারা পূর্বজন্মের কথা কাজ, অসম্পূর্ণ কাজ নিজের থেকেই, কেউ বলেনি, স্পন্টেনিয়াসলি নিজের থেকেই করে গিয়ে তারা কি করবে, আর তারা কখনোই কি বলবো এই কর্মকাণ্ডে যোগ দেবে না, সকাম কর্ম করবে না, কারণ সে অলরেডি ওই স্তরটা পূর্বজন্মে পেরিয়ে এসছে। সে কি করবে, সে আরো উৎকৃষ্ট মার্গ কর্ম করে উৎকৃষ্ট ফল লাভ করে ভগবত ধামে ফিরে যাবে। এখানে একটা জাগতিক উদাহরণ ওই আছে, এখানে লিখে দিয়েছি, দেখুন একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পারমার্থীবাদীদের নিরাসক্ত সম্বন্ধে বলেছে। বলছে দেখুন, যারা উন্নত হয়ে যোগভ্রষ্ট হয়েছে তারা এই কর্মকাণ্ডে আর যাবে না, জড় জগৎকে ভোগ করবে না। কি বলছে, অহোবাত সপচোয়াত গরিয়ান যজ্জিব্রাগ্রে বর্ততে নমতুভ্যাং তে পুস্তপস্তে জুহুবু স্নানুরাজ্জা ব্রহ্মণাম অর্চনাম গৃহ্ণতি যেতে। হে ভগবান, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করেন তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বে সব রকমের তপশ্চর্যা, যোগ যজ্ঞ, যাগ যজ্ঞ, তীর্থস্থান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন। দেখুন, চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও কেউ যদি ভগবানের প্রতি আকৃষ্ট হয় তাহলে মনে করতে হবে এই যোগভ্রষ্ট, পূর্বজন্মের তার স্বীকৃতি ছিল, তাই রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও কে, প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করেছেন। তো এইগুলো বলছে সব পূর্বজন্মের স্বীকৃতি, পূর্বজন্মের স্বীকৃতির জন্যই কেউ চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও ভগবানের ভক্তিতে এগিয়ে যেতে পারে, কারণ এটা তার পূর্ব জীবনের সঞ্চয় ছিল এই ভক্তিটুকু। আর তাই সে কোনো দিকে, আমরা দেখি না ভরত মহারাজ হরিণ রূপে জন্মগ্রহণ করলেন, করে তিনি অন্য কোথাও বিচারণ করলেন না, কারণ তিনি জানতেন যে তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন। একটা সামান্য হরিণ শাবকের প্রতি আসক্তি তাকে গন্তব্যস্থলে পৌঁছাতে দেয়নি, তাই তিনি মুনি ঋষিদের আশ্রমের কাছে কাছে ঘুরতেন, হরির কথা শুনতেন, এবং পরবর্তী জন্মে এই মনুষ্য দেহ লাভ করে, জড় ভরতের দেহ লাভ করে তিনি ভগবত ধামে ফিরে গেছিলেন। তো এগুলো ইনস্ট্যান্ট হয়। দেখুন, একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ে, যুবক যুবতী, ওদের শেখাতে হয় না যে একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা দেখি না
যে যুবক যুবতীর উপর একটা অ্যাট্রাকশন আসে, বা যুবতী যুবকের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করে। এই যে ফিলিংসটা আপনাকে কি কেউ শিখিয়ে দিয়েছে ওই মেয়েটার উপর অ্যাট্রাকশন করবি বা কেউ শেখায়নি। এগুলো হচ্ছে নিজের শরীরের ভিতরে ইনবিল্ট, যে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষিত হবে বা একটা মেয়ে একটা ছেলের প্রতি। তো এটা হৃদয়ের ভেতর কাউকে শেখাতে লাগে না। তেমনি ভক্তির বীজটা আমাদের হৃদয়ের ভেতর অঙ্কুরিত অবস্থায় আছে। আমাদের পূর্বজন্মে আমরা করে এসেছি ভক্তি, আমাকে কাউকে শেখাতে হবে না, নিজে নিজে কোনো একটা সময়ে এটা বহিঃপ্রকাশ হবে। কেউ ভক্তি পথে খুব ছোটবেলায় আসে, কেউ যৌবনে আসে, কেউ যুবক যুবতী অবস্থায়, কেউ তরুণ অবস্থায়, কেউ বৃদ্ধাবস্থায়, আর কারোর এই সারা জীবনেও ভক্তির বীজ অঙ্কুরিত হয় না। তাকে বারবার এই পৃথিবীতে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হতে হয়। 45 নম্বর শ্লোক আমি পড়লাম কি? ঠিক আছে। প্রযত্নাৎযত বানস্তু যোগী সংশুদ্ধ কিল্লিশা অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। যোগী ইহ জন্মে ও পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করে। তাহলে আমরা কি দেখলাম? যে সেই সমস্ত ভ্রষ্ট যোগী যারা যোগের অনেক দূর চলে গিয়ে বিচ্যুত হয়ে গেছিল, তাদের অধোগতি হয় না। ভগবান তাদেরকে কোনো না কোনো উন্নত যোগীর ঘরে পুনর্জন্ম হয়, আর নিজের থেকে ইনস্টিংক্ট, কেউ শেখায় না, সে ভক্তি পথে সরসর করে একদম দ্রুত অগ্রসর হতে শুরু করে। এত দ্রুত অগ্রসর হলো, আর তার আর কখনো ভোগ বাঞ্ছা করার ইচ্ছা হয় না, কারণ তার পূর্বজন্মে সে তার আত্মা এগুলো করে এসেছে, তার আর সেগুলোর প্রতি স্পৃহা থাকে না। সে সিদ্ধি লাভ করে এবং পরম গতি লাভ করে। তারপর 46 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন। তপস্বী ভো অধিক শ্রেষ্ঠ অধিক যোগী জ্ঞানী ভো পিমতোধিকা কর্মী ভো চাধিক যোগী যোগাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতে তুমি যোগী হও। এই যে আমি সিঁড়ি দেখিয়েছিলাম, সিঁড়িটা যোগের সিঁড়ি, সেটা আমি আবার লাস্টে দেখাবো। হ্যাঁ, তো কর্মীর পর কি দেখিয়েছিলাম? প্রথমে কর্মী হলো, কর্মী মানে সকাম কর্ম করলো, সকাম কর্ম করতে করতে সে নিষ্কাম কর্ম করলো। তারপরে আমরা দেখবো কর্মযোগ। আমরা কি কি পড়ে এলাম? কর্মযোগ করলাম, আর কি যোগ করলাম? জ্ঞান যোগ করলাম, আর কি পড়লাম? ধ্যান যোগ করলাম, আর সবার শেষে ভক্তি যোগ। এই যে বিভিন্ন যোগগুলো না, এগুলো হচ্ছে ভক্তির পার্ট। যেমন ভগবান হচ্ছেন সম্পূর্ণ, ব্রহ্ম হচ্ছে আংশিক প্রকাশ, পরমাত্মা হচ্ছে আংশিক প্রকাশ, আর দ্বিভুজ মুরলীধর কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তেমনি এই যে বিভিন্ন যোগ, এই যোগগুলো কর্মযোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, আর কি বললাম আমরা? জ্ঞান যোগ, এইগুলো
ভক্তিকে সহায়তা করে। অন্তিমে আপনাকে ভক্তি যোগেই আসতে হবে, আর ভক্তি যোগের মাধ্যমে কেউ ভগবত ধামে যেতে পারে। 47 নম্বর শ্লোক দেখুন, খুব সুন্দর এটা, আর আপনাদের পরীক্ষাতেও আছে। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার। তাহলে কি বললো? যে যে শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, ভগবানকে ভজনা করলেই কি হবে? তিনি সব থেকে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত। আমরা গীতায় শেষে কি বলেছিলেন ভগবান? সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো বৈষ্ণবেভ্যো শরণং। তার মানে অন্তিমে ভগবানের কাছে যে যাবে, ভগবান কি বলছেন? যে তিনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ যোগীদের মধ্যে, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমাকে আরাধনা করে, আমার সাথে অন্তরঙ্গভাবে যুক্ত, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এবার পুরো চ্যাপ্টারের একটা জিস্ট আমি আপনাদের দিচ্ছি। জিস্টটা কি? হ্যাঁ, এটা খোলা থাকবে, ফটো তুলবেন, এখন বুঝে নিন কি বলছে। আমাদের জীবনটা কেমন ছিল? একটা জড় পাশবিক জীবন, তাই না? কিন্তু এই পশুর জীবন আর মানুষের জীবন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পশু আর মানুষ, জীব আহার নিদ্রা দুজনেই করে, কিন্তু আমাদের মধ্যে উন্নত কিসে? আমরা, আমাদের মধ্যে চেতনা আছে। তাই এই চেতনার সাহায্যে জড় পাশবিক জীবন আমরা কর্মকাণ্ড শুরু করি। কর্মকাণ্ডটা কি? আমরা যে কাজ করব তার প্রতিদানে ভগবানের কাছে কিছু চাইব, চাওয়া পাওয়া, ফলের আশা করে আমরা যে কাজ করি সেটা হলো কর্মকাণ্ড। ঠিক আছে? আমরা দান করলাম, ধ্যান করলাম, কত হসপিটাল খুললাম, কত নার্সিং হোম খুললাম, কত স্কুল কলেজ খুললাম, এগুলো হচ্ছে আমাদের চ্যারিটি। এগুলো কেন খুলছি? আমার নাম হবে, নামডাক হবে, খ্যাতি হবে, লোকে আমায় চিনবে। আর এই যে আমি পুণ্য কাজ করলাম, এর জন্য আমি কোথায় যাব? মৃত্যুর পরে স্বর্গে। এই দেখুন, জড় পাশবিক জীবন কর্মকাণ্ড করে কোথায় গেছে? এতখানি আপনাদের ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এরপরে আমি কিন্তু পুরো চ্যাপ্টারটা জাস্ট বলছি এটাতে। এরপরে দেখুন, জড় পাশবিক জীবন আমাদের আছে, আমরা নির্বিশেষ জ্ঞান মার্গ অবলম্বন করলাম। সেটা কি? নির্বিশেষ মানে হচ্ছে যে ভগবানের রূপের আরাধনা করে না। ওরা কি ভাবে? যে এই রূপ বলে কোনো কিছু ভগবানের নেই, আমরা চলে এসেছি জীব হিসাবে, কিন্তু মৃত্যুর পর যদি আমরা ভগবানের ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাই, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। যারা নির্বিশেষবাদী, নির্বিশেষ জ্ঞান মার্গ যাদের আছে, যে যারা এই পথ অবলম্বন করেছে, নির্বিশেষবাদীরা, তারা কি বলে? তারা বলে যে আগে আমরা কি ছিলাম? ভগবানের সাথে এক ছিলাম, আমরা পথভ্রষ্ট হয়ে জীব হয়ে এসেছি, আর মৃত্যুর পর আমরা কোথায় চলে যাব? আবার ভগবানের সাথে মিলিয়ে যাব। যেমন একটা ঘর, একটা মাটির হাঁড়ি, মাটির হাঁড়ির ভেতরে কি দেখছে? আকাশ আছে। আর মাটির হাঁড়িটা মাটি দিয়ে বানালো কুমোর, বানাবার পরে ওর একটা আলাদা আকাশ হলো। প্রথমে একটাই আকাশ ছিল, মাটি দিয়ে হাঁড়িটা বানাবার পরে ওর একটা নিজস্ব আকাশ হলো। আবার মাটিটা যখন, হাঁড়িটা যখন ভেঙে গেল, এই আকাশ ও আকাশ মিলেমিশে এক হয়ে গেল।
নির্বিশেষবাদীরা কি বলে যে আগে আমরা ভগবানের কাছেই ছিলাম, আমরা এখন জীব হয়েছি, আর মৃত্যুর পর আমরা আবার ব্রহ্ম জ্যোতিতে বিলীন। কিন্তু সেটা হচ্ছে ভগবানের গায়ের অঙ্গকান্তি। ব্রহ্ম জ্যোতি মানে হচ্ছে ভগবানের গায়ের ছটা, সেটা টার্গেট আমাদের নয়, সেটা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ, পূর্ণ ভগবান সেখানে প্রকাশ হয়। এবার আমরা দেখব জড় পাশবিক জীবন থেকে অষ্টাঙ্গ যোগ বা ধ্যান মার্গ। আপনারা অষ্টাঙ্গ মার্গ পড়লেন না? ধ্যান অষ্টাঙ্গ যোগ প্রথমটা কি ছিল? সে প্রথমে জম মানে কি বললাম, যে what to do what not। জম মানে হচ্ছে নিষেধাজ্ঞা, কোন কোন জিনিস আপনারা করবেন না। জম 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম, কি কি করবেন, নিয়ম 16 মালা জপ, তারপরে বুক ডিস্ট্রিবিউশন, 4টে নিয়ম পালন, ভগবানের বিভিন্ন রকমের সেবা, যেগুলো আমাকে মন্দির টেম্পল কর্তৃপক্ষ দেবে সেটাকে সুন্দরভাবে পালন করা, এটা হচ্ছে নিয়ম। জম হলো, নিয়ম হলো। 3 নাম্বার আসন। ওই যে আসন বললাম, যে আগেকার দিনে গভীর অরণ্যে কোনো পবিত্র নদীর পাশে এমন ভাবে আসনটা স্থাপন করবে যেটা না তো বেশি নিচু হবে না তো বেশি উঁচু হবে না, আর ওই আসনটাকে ওপরে একটা হরিণের চামড়া দিতে হবে যাতে পোকামাকড় কীট পতঙ্গ আপনাকে বিরক্ত না করে। তার উপরে একটা নরম কাপড় দিতে হবে, তার উপরে আপনাকে কি করতে হবে, অর্ধ চক্ষু, পুরো চোখ বন্ধ করলে ঘুমিয়ে যাবেন, আর পুরো চোখ খুললে অন্য কিছুর দিকে আপনার আকর্ষণ হয়ে যাবে। তাই না বেশি খোলা না বেশি বন্ধ, ওইটা করে দুটো ভ্রুর মাঝখানে কি নাসিকার অগ্রভাগে আপনার দৃষ্টি নিবদ্ধ করে আপনাকে অষ্টাঙ্গ যোগ করতে হবে। কি বলেছিলাম তারপর? জম নিয়ম আসন, তারপর কিছু প্রাণায়াম। প্রাণায়ামটা কি জিনিস বলেছিলাম? আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহের ভেতরের যে বায়ুগুলোকে নিয়ন্ত্রণ করা। তারপরে কি ছিল মাতাজি? প্রত্যাহার, মনকে সম্পূর্ণ রূপে ইন্দ্রিয়গুলো, বাইরের বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করে মনকে, বহির্মুখী মনকে অন্তর্মুখী করা। তারপর কি ছিল? ধারণা। এবার আপনাকে ভগবানের কোনো একটা রূপের প্রতি ধারণা করে কি করতে হবে? ধ্যান করতে হবে। আর এই ধ্যান করতে করতে কি হবে? আপনি সমাধিস্থ হবে। কিন্তু এই অষ্টাঙ্গ যোগটা কি, ওরা কি দেখবে? হৃদয়ের ভেতর পরমাত্মা দেখবে। এই পরমাত্মার উপলব্ধিটা কি? এটাও হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। ভগবান জ্ঞান যোগ, যাদের জ্ঞান যোগ অবলম্বন করেছে, অষ্টাঙ্গ যোগ, এরা কি করবে? এরা পরমাত্মাকে, এরা না, নির্বিশেষবাদীরা হচ্ছে জ্ঞান যোগ, আর অষ্টাঙ্গরা হচ্ছে ধ্যান যোগী। এরা হৃদয়ের ভেতর ভগবানকে দর্শন করবে। আর যারা ভক্ত তারা ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত করে কোনো কিছুর দ্বারা একদম ডাইরেক্ট কোথায় চলে যাবে? চিন্ময় বৈকুণ্ঠে। দেখুন, এটাকে আমি একটা লিফটের সঙ্গে তুলনা করছি। মনে করুন বাইরের দিকে সিঁড়ি আছে, ঠিক আছে? একটা সিঁড়ি আছে যে স্বর্গলোকে যাওয়া, আর একটা সিঁড়ি আছে ব্রহ্মজ্যোতিতে যাওয়া, আর একটা সিঁড়ি আছে পরমাত্মা উপলব্ধি, আর একটা সিঁড়ি আছে চিন্ময় বৈকুণ্ঠ। আর ঠিক বিল্ডিং এর পাশে একটা লিফট আছে। আপনি সিঁড়ি দিয়ে উঠে 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 স্বর্গলোকে গেলেন, কিন্তু স্বর্গলোকে গিয়েও একটা দ্বার আছে যেখানে কলিং বেল বাজালে লিফট এসে যাবে। আপনি স্বর্গলোকে গেলেন, লিফটের দরজা কিন্তু একটা আছে, যদি আপনি খেয়াল করেন তখন আপনি সেই দরজা দিয়ে ভক্তি যোগ অবলম্বন করে আপনি সেখান থেকে কোথায় যেতে পারবেন?
আবার যার জ্ঞান যোগ আছে ব্রহ্মজ্যোতি, সেখানেও একটা দরজা খোলা আছে। সেই দরজাটা কি? যদি আপনি ওই লিফটটাতে চড়েন, ভক্তি যোগ আপনাকে অবলম্বন করতে হবে, আর ওই লিফট আপনাকে তখন কোথায় নিয়ে চলে যাবে? আর পরমাত্মার উপলব্ধি যারা যোগী তারাও দেখবে সেখানে, তারা যেখানে সাধন ভোজন করছে, পরমাত্মার উপলব্ধি করছে, সেও তার চোখটা যদি খোলা রাখে, এই পরমাত্মার উপলব্ধি করতে করতে সেও একটা লিফটের সন্ধান পাবে, যে লিফট তাকে ভক্তি মার্গে ডাইরেক্ট পাঠিয়ে দেবে। কিন্তু যারা কৃষ্ণ ভক্তি অবলম্বন করবে তাদের কোনো সিঁড়ির দরকার নেই, তারা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা লিফটে করে চিন্ময় বৈকুণ্ঠে চলে আসবে। তাহলে এই যে আমরা ধ্যান যোগ করলাম, এই ধ্যান যোগের জিস্ট কি? যে এইগুলো হচ্ছে সব কিছুর ভক্তিকে পরিপূরক। এরা ভক্তিকে হেল্প করছে, এরা ভক্তিকে হেল্প করে ভক্তির সাহায্যে কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করে ভক্তির মাধ্যমে সকলে কোথায় যেতে পারবে? বৈকুণ্ঠে এরা সকলে উপস্থিত হতে পারবে। তো হরে কৃষ্ণা, প্রভুচিরা, মাতাজিরা, আমরা আজকে ইউনিট 1 পর্ব শেষ করলাম এবং আমার মনে হয় এক্সাম আছে আপনাদের 19তে, ওই দিন আর কোনো রিভিশন করব না, আজকেই আমরা রিভিশন কাজটা সেরে নিচ্ছি। যার যেখানে যত প্রবলেম আছে আপনারা বলবেন, আর আমাদের যা রিভিশন করাবো হাতে পেন আর খাতাটা আপনারা সবাই খুলুন এবং চাইবো যে আপনারাও